বর্তমানে বহু চর্চিত একজন নায়ক অর্থাৎ বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এখন শাকিব খানের মোট সম্পত্তি কত? এই প্রশ্ন অনেকের মনেই উকি দিয়ে ওঠে। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন আলোচনায় থাকেন তিনি। অপু বিশ্বাস ও বুবলি নামে দুই নায়িকার সঙ্গে তার বিবাহ নিয়ে চর্চা হতেই থাকে। দুই নায়িকার সাথে দুটি পুত্র সন্তান আছে তার। অসত্ত্বেও এখন তৃতীয় বিয়ের জল্পনা শোনা যাচ্ছে। বাংলাদেশের একজন সুদর্শন নায়ক হিসেবে অন্যতম এই নায়ক। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, যার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যেকোনো উৎসব মানেই শাকিব খানের নতুন সিনেমা মুক্তি। এবারও যার ব্যতিক্রম ঘটেনি। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সিনেমা মানেই হাউসফুল। বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। তার ওপরেই বাজি লাগাতে চাইছেন বাংলাদেশের সিনেমার পরিচালক এবং প্রযোজকরা। গত কয়েক বছরে পরপর সুপারহিট সিনেমা দিয়েছেন তিনি। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত রাজকুমার। তবে এখন তিনি আলোচনায় অন্য কারণে। সূত্রের খবর, আবার অনেকেই জানতে চাইছেন কত টাকার এবং সম্পত্তির মালিক ঢালিউড কিং। ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে শাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছে তুফান সিনেমা। ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে সিনেমাটি। শাকিব ও তুফান নিয়ে যখন দুই বাংলায় আলোচনা তুঙ্গে, তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি বর্তমানে প্রায় $20 মিলিয়ন মালিক শাকিব খান। TV9 বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। 20 বছরের বেশি সময় ধরে তিনি যুক্ত অভিনয়ের সঙ্গে। বলতে গেলে গত এক দশক ধরে তিনি এগিয়ে নিয়ে চলেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এখন পর্যন্ত প্রায় 180টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমাগুলির অনেকগুলিই ব্লকবাস্টার, সুপারহিট। গত বছর তার অভিনীত প্রিয়তমা সিনেমা দেশ বিদেশে প্রশংসা পেয়েছিল। এই সিনেমায় নতুন একটি লুকে দেখা গিয়েছিল শাকিব খানকে। শাকিব তার কর্মজীবনে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন। এছাড়া বলিউডের নায়িকা সোনাল চৌহানের সাথে দরদ সিনেমাটিতে রোমাঞ্চ করতে দেখা যাবে। শাকিব খান এখন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। কিন্তু শাকিব যখন সিনেমার জগতে প্রবেশ করেন তখন তিনি অনেক সিনেমাতে পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেন। তবে প্রথম দিকে তিনি 30,000 টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেন। পরে সময়ের সঙ্গে সঙ্গেই তার পারিশ্রমিকের পরিমাণ বাড়তে থাকে। তারকা খ্যাতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে তার পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, সিনেমা, বিজ্ঞাপন, স্টেজ শো, টেলিভিশন শো থেকে প্রতি বছর 1.5 কোটির বেশি টাকা আয় করেন শাকিব খান। এছাড়াও এসকে ফিল্মস নামে তার যে প্রযোজনা সংস্থা আছে তা থেকেও আয় করেন তিনি। তবে তার নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মোট কত টাকার আছে সেটা নিয়ে প্রকাশ্যে ওই প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি শাকিব খান মোট $20 মিলিয়ন মালিক, যা ভারতীয় মুদ্রায় 167,28,78,000 রুপি, আর বাংলাদেশি মুদ্রায় 235,07,84,000 টাকা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি। সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি। এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক। পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা। যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে শাকিব খানের বক্তব্যে তুলে ধরা হয়নি কোন তথ্যসূত্রের বরাতে নায়কের সম্পত্তি 235 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটাও প্রকাশ করেনি। যদিও সূত্রের খবর বাংলাদেশের সিনেমার এই কিং খান এর সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন বেশি। এটা বাংলাদেশে টাকায় প্রায় 215 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন শাকিব খান অন্যান্য নামী নায়কদের থেকে কোন অংশে পিছিয়ে নেই সম্পত্তির দিক থেকে। ভবিষ্যতে হয়তো আরও তিনি সম্পত্তির মালিক হতে পারেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।